প্রকৃত বন্ধুর পরিচয় দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। স্বৈরাচারের তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অনুনয় বিনয় করে যা পাননি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটি উপহার দিলেন শি জিনপিং। বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এখন থেকে কোনো শুল্ক ছাড়াই চীনের বাজারে ধাপিয়ে বেড়াবে বাংলাদেশি পণ্য। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2022-23 অর্থবছরে চীন থেকে $18.6 বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ চীনে রপ্তানি করে $676 বিলিয়ন পণ্য। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন পর্যন্ত চীন থেকেই সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যার পরিমাণ $8 মিলিয়ন। 2020 অর্থবছরে চীন $2.4 ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র 0.05%। এই তথ্য এটাই নির্দেশ করছে যে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ আছে $3800 কোটিরও বেশি। এই অর্থের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক অবকাঠামো খাতে 2465 কোটি এবং যৌথ উদ্যোগী খাতে $1360 কোটি। এছাড়া 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং সফরের সময় $2000 কোটি ঋণ চুক্তি হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে চীনা বিনিয়োগ হচ্ছে। অবকাঠামো ও উৎপাদন খাতে চীনা বিনিয়োগ আবার আর্থসামাজিক, রাজনৈতিক এবং বিদেশ নীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আমাদের দেশের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি চীনে যাচ্ছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ছাড়াও বিভিন্ন বৈদেশিক কারণে উভয় দেশের মানুষের জন্য যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। চীনের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নতি ও অর্জন অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। তারা বিনিয়োগ আর ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশে পৌঁছে গেছে। ফলশ্রুতিতে এসব দেশে ক্রমবর্ধমানভাবে পশ্চিমা প্রভাব বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বৈশ্বিক স্বার্থ প্রতিযোগিতামূলক ঝুঁকিপূর্ণ ও সংকুচিত হয়ে পড়েছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের উপর চাইনিজ প্রভাব দীর্ঘদিনের। মিয়ানমার ও একটি গুরুত্বপূর্ণ দেশ, যা 21 শতকের সামুদ্রিক স্টিল রোড, সিল্ক রোড অর্থনৈতিক বেল্টের পরিপূরক বটে। সম্প্রতি চায়না বিনিয়োগ ও অনুদানের মাধ্যমে মিয়ানমারের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। 2014 সালে তারা $20 বিলিয়ন একটি সমঝোতা স্বাক্ষর করেছে। প্রসঙ্গত, 2022 সালে চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন চীনে বাংলাদেশি পণ্যের 98% শুল্কমুক্ত সুবিধা ছিল, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি পণ্য ছিল। এখন সেই সুবিধাটি শতভাগ শুল্কমুক্ত সুবিধায় পরিণত করা হলো। জান্নাতুল ফেরদৌস শিমুল, স্বাধীন বাংলা ডেস্ক রিপোর্ট।